নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঘড়িতে এখন ওই বিকেল 5টা সাড়ে 5টা মতো বাজে। মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে মেয়ে তো জানোই ভীষণ জীবপ্রেমী, কুকুর বিড়াল ছাগল এগুলো দেখলে তো আবার থাকতে পারে না। তো ওখানে কি করছিল বলো তো? ওখানে ওর পিছু পিছু কতগুলো কুকুর আসছিল, তো তাদেরকেই তাড়ানোর চেষ্টা চলছে। প্রথমে তো আদর করতে যাচ্ছিল, তো আমি যেহেতু ভয় পাচ্ছিলাম, আসলে পেছন পেছন আসছে কুকুরগুলো, তো সেই জন্য ও ওদেরকে তাড়ানোর চেষ্টা করছে। তো আমরা দুজনেই এখন বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে একটা বিশেষ দিন, সেটা হচ্ছে 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। তো সেই জন্যই রায়ের গানের স্কুলে একটা ছোট্ট করে অনুষ্ঠান আছে। আর অনুষ্ঠানটা কোথায় হচ্ছে সেটা তোমরা জানো, এর আগেও তোমাদেরকে নিয়ে গেছি সেখানে, যেখানে দোলের উৎসব হয়েছিল, তারপরে 25শে বৈশাখের অনুষ্ঠান হয়েছিল, সেখানেই হচ্ছে ওর অনুষ্ঠানটা। এই যে আমি আর রাই দুজনে এখন বেরিয়ে পড়েছি। আর রাই কি দেখাচ্ছে বলো তো হাতে? ওটা রাখি। আজকে পূর্ণিমা লেগে গেছে, রাখি পূর্ণিমা এটা। তো রাখি পরানোর যে শুভ অনুষ্ঠান সেটা তো কালকে হবে, কিন্তু আজকে যেহেতু রাখি পূর্ণিমা লেগে গেছে, সেই জন্য ওর বান্ধবী ওকে রাখি পরিয়ে দিয়েছে। আর আমিও কিন্তু হাতে করে রাখিও নিয়েছি কিছুটা, তার কারণ ওর যেখানে আজকে গানের অনুষ্ঠান হবে সেখান থেকে বলে দেওয়া হয়েছে যে আজকে ওখানে রাখি পরানোর অনুষ্ঠানটাও সেরে ফেলবে, মানে সবাই সবাইকে রাখি পরাবে, এই আর কি। তো রাখি তো ভাই বোন এগুলো পরানো হয়, কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুরও রাখি উৎসব পালন করেছিলেন। তো দুটোই কি সুন্দর ভালো, একই মানে দুটো উৎসব একই দিনেই পড়ে গেছে। তো যদিও আজকে একটা উৎসব আমরা আজকের দিনে একটা খুব বড় প্রতিভা হারিয়ে ফেলেছি। তো যাই হোক, দেখো আমরা মা মেয়ে দুজনেই টোটো করে বেরিয়ে পড়েছি। আজকে ওখানে পরানোর জন্য রাখি তো নিয়েই নিয়েছি, কিন্তু কালকে তো ওর দাদাকে রাখি পরাবে, তো সেই জন্য রাখিটা নেওয়া হয়নি। তাই ওই যে সামনে দেখলাম রাখির দোকান, তো ওখানেই চলে যাচ্ছি। ওখানে ওর দাদাদের জন্য রাখি নিয়ে নেবে, আরও বেশ কিছুটা রাখি লাগবে, কারণ স্কুলের বান্ধবীদের জন্য। আজকে যা রাখি নিয়েছে মনে হচ্ছে সেগুলোতে হবে না। তো দেখা যাক এখানে কি কি রাখি ওর পছন্দ হচ্ছে। যদি স্কুলের বান্ধবীদের জন্য রাখি পছন্দ হয়ে যায়, তো ভাবছি আজকে এখান থেকেই নিয়ে নেব। তো নিজের পছন্দ মতো রাখি নিয়ে নিয়েছে, তবে আজকে আর বান্ধবীদের জন্য ওখান থেকে রাখি নেওয়া হলো না, কারণ ও বললো ওটা পরে নিয়ে নেবে, কারণ স্কুল তো এখন ছুটি থাকবে, সেই জন্য পরীক্ষা যেহেতু হয়ে গেছে। তো ও দাদাকে পড়াবে বলে, আর দাদা দিদি তারপরে গনু ওর ভাই ওদের জন্য আর গপুর জন্য রাখি নিয়ে নিয়েছে। দিয়ে এখন হাঁটা শুরু করলাম। আর টোটোতেই তো আসছিলাম, কিন্তু ওই যে রাখিটা কিনতে হবে সেই জন্য টোটো থেকে নেমে পড়লাম। তো নামাতে একটা জিনিস কি ভালো হলো বলো তো, এই যে সামনে দেখতে পাচ্ছ কি তোমরা কিছু, আজকে তো রাখি পূর্ণিমা বললাম, আর এই কদিন ধরেই চলছে ঝুলন যাত্রা, এটাকে ঝুলন পূর্ণিমাও বলা হয়। তো আমাদের এখানে হনুমান মন্দিরে ঝুলন সাজানো হয়, মানুষ ঝুলন। তো সেখানে ছোট্ট মতো একটু মেলাও বসে। ভেতরের দিকে মেলার জায়গা নেই, কারণ দোকানপাট বসার মতো সেরকম জায়গা নেই। তো এই রাস্তায় ওই ফুটপাথ ধরে বেশ কিছুটা দোকান, দু একটা খাবারের দোকান, দু একটা ওই মানে টুকটাক জিনিস কেনার মানে এরকম বসে ওই ফুটপাথের লাইন ধরে। তো সেটাই দেখতে দেখতে যাচ্ছি। রাইকে বললাম তাহলে চল, এখন তো সময় আছে হাতে, অনুষ্ঠান শুরু হওয়ার, তো একটু মেলাতে ঘুরেই নিই। রাস্তায় চলতে চলতেই মেলা আর কি বলতে পারো। তো সেই জন্য মা মেয়ে দুজন মিলে এখন মেলাতে চলে এলাম, কারণ ওদিকে তো অনুষ্ঠান শুরু হওয়ার বললামই অনেকটা সময় আছে হাতে, কারণ আমরা হাতে কিছুটা সময় নিয়েই বেরিয়েছি, যেহেতু এই রাখিটা কিনবো বলে। তো এই যে, তো ওকে বলাতে ও এক কথায় রাজি হয়ে গেল। তো রাস্তার ধারেই যেহেতু মেলা, আর বেশি দূরে হলে হয়তো যেতাম না, একেবারে অনুষ্ঠানের জায়গাতেই চলে যেতাম। তো এই যে ও এখানে দেখা শুরু করলো। দেখা যাক, যদি কিছু পছন্দ হয় তাহলে এখান থেকে টুক করে নিয়ে নেব।
মেলাতে ওই মিনিট 10 মতো বেরিয়ে তারপরে চললাম এখন অনুষ্ঠানের জায়গায়। তবু আজ কিন্তু রাই মেলাতে জিনিস কিনলো, ওই 2-1টা জিনিস কিনেছে, নিজের সেরকম পছন্দের মতো মানে নিজের জন্য কিছু কেনেনি। তবে আমি হয়তো জোর করলে হয়তো জিনিস নিত। তো যাই হোক, চলো, ওগুলো গিফট পারপাসে নিয়েছে। চলো এখন যাওয়া যাক উৎসবের জায়গায়, গিয়ে দেখি যে ওখানে সবাই চলে এলো নাকি। রায় অনেকক্ষণ ধরেই তাড়া দিচ্ছে যে মা চলো, এবার চলো, কারণ ওখানে হয়তো সবাই চলে এসছে, অনুষ্ঠান শুরু হয়েও গেছে। তবে আমি ওকে বলতে বলতে আসছি, না রে, এটা হচ্ছে বাঙালির টাইম, যে কোনো অনুষ্ঠান দেখবে যে টাইমটা দেওয়া হয় তার ঠিক আধা ঘন্টা লেট হবেই হবে, এটাই বলছি। আর ওকে বলছিলাম যে দেখ, এত বড় মেলায় আমরা তো হারিয়েই যাচ্ছিলাম, এখনই পুলিশকে খবর দিতে হতো, এগুলোই বলছি আর হাসতে হাসতে আসছি। তো তারপরে চলে এসেছি দেখো অনুষ্ঠানের জায়গায়, এই যে আমাদের আসরে। এখানে চলে এসে দেখি যে একজন মাত্র গার্জেন এসছে, আর মানে সেরকম মানে কেউ আসেইনি এখনও বলতে গেলে। তো যে আবার এসেছিলো সেও আবার চলে গেল রাখি কিনতে। তো আমরা কি করি, আমরা এই যে এখানে বসে এখন রাখিগুলো ছাড়াচ্ছি, মানে এখানে যে রাখিগুলো রায় পরাবে সেগুলো তো একসঙ্গে করা ছিল, তো সেগুলোই রায় এখন খুলে খুলে রাখছে, যাতে পরানোর সময় কোনো অসুবিধে না হয়, তাড়াতাড়ি নিয়ে পড়াতে পারে। তো চলো তোমাদের একবার আসর মাঠটা দিনের বেলায় তো ভালো মতো ঘুরিয়ে একবার দেখিয়ে নিই কেমন জায়গাটা। এই যে এই রাখিগুলো রায় আজকে নিয়েছে এখানে সবাইকে পড়ানো। যার উদ্দেশ্যে আজকের এই বিশেষ দিনটি পালন করা হচ্ছে, তো তেনারও একটি ভিডিও রায়কে বলেছিলাম, তো বলল সবাই আসুক, তখন স্টেজে উঠবো, তখন সবটাই ভিডিও করে নেবো। এই যে কিছুক্ষণ বসে থাকার পর দেখছি অনেকেই চলে এসেছেন, আবার যারা আসেনি তারা আস্তে আস্তে আসবেন। তো সমস্ত কিছু এখন রেডি করা হচ্ছে, এখানে বাদ্যযন্ত্র, হারমোনিয়াম, তবলা, সেগুলো সমস্ত কিছু রেডি করা হচ্ছে। অনুষ্ঠান প্রায় শুরু হওয়ার মুখেই যখন একটু বক্তৃতা বা মানে কোনো কিছু কথা দিয়ে অনুষ্ঠানটা শুরু করা হবে, ঠিক সেই মুহূর্তে ঘটে গেল এই কাণ্ডটি, হয়ে গেল লোডশেডিং। তো যাই হোক, কিছুক্ষণ আমরা মানে লোডশেডিংটা হওয়ার পর সবাই আমরা একটু ভেঙেও পড়েছিলাম যে যা, এত সুন্দর একটা অনুষ্ঠান শুরুতেই এরকম একটা কাণ্ড ঘটে গেল যে লোডশেডিং হয়ে গেল। তো তার প্রায় কিছুক্ষণ পরে, ওই মিনিট 5 পরেই আবার লাইন চলে আসার পর অনুষ্ঠানটা আবার নিজের ছন্দেই ফিরে এসেছে। নমস্কার। সাঁইথিয়া সপ্তাহের আসর অত্যন্ত আন্তরিকতার সাথে, শ্রদ্ধার সাথে, বিনম্র চিত্তে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস পালনে উদ্যোগী হয়েছে। আসরের সোনারকাঠি ভাই বোন, কর্মী, প্রশিক্ষক, তাদের অংশগ্রহণে আজকে বাংলার 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আজকের এই দিনটিতে তার লেখনী স্তব্ধ করে আমাদের কাছ থেকে চির বিদায় নিয়েছেন, কিন্তু রেখে গেছেন তার অজস্র সৃষ্টি। তার সেই সৃষ্টির মাঝে তিনি অমর হয়ে আছেন, তিনি মৃত্যুহীন। এই মৃত্যুহীন মহাপ্রাণকে আমরা শ্রদ্ধা জানাবো গানে এবং কথায়। এই কবি এমনই এক কবি, আমাদের জীবনের সমস্ত মুহূর্তের জন্য তার লেখনী আঁচড় রেখে গেছে। এমনকি মৃত্যু তত্ত্বকে নিয়েও তিনি গান লিখে গেছেন। তোমারও অসীমে প্রাণ মনলয়ে যত দূরে আমি ধাই। আমরা এই গানটি দিয়েই বিশ্বকবিকে প্রণাম জানাবো।
তোমারও আসিবে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধার। তোমারও আসিবে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধার। কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথায় ছিল নাই, তোমারও আসিবে প্রাণ মন লয়ে, যত দূরে আমি পরপর কিছুটা গান শোনার পর এখন স্বাদ পরিবর্তনের জন্য এখন একটা একক নৃত্য দেওয়া হয়েছে। এরপরে আবার ছড়া, গান, এগুলোতে আবৃত্তি, এগুলোতে ভরপুর আজকের সন্ধ্যাটা বেশ ভালোই কিন্তু কাটছে। রবীন্দ্রনাথের মহাপ্রয়াণ দিবস, কবিগুরুকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তিনি আমাদের সবার মধ্যে বেঁচে আছেন। সারা রাত বৃষ্টি, হৃদয়ে মেঘমল্লার, জানালার ওপারে মেঘ। গান, নাচ, আবৃত্তি সমস্ত কিছু দিয়ে আজকের সন্ধ্যাটা একদম জমজমাট হয়ে উঠেছিল। এখন হচ্ছে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা অনুষ্ঠানে, একদম শেষ গানটা এটা দিয়েই শেষ হবে আজকের অনুষ্ঠান। তারপরে দেখো শুরু হয়ে যাবে রাখি পরানো, সবাই সবারই হাতে রাখি পরানো এই উৎসবটা পালন হবে। আর আজকে ভালো দিনেই পড়েছে, এই কারণে বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নিজে সবার সঙ্গে এই বন্ধুত্বের সম্পর্কটা যাতে আরও দৃঢ়, আরও গাঢ় হয়, সেই জন্য এই রাখি উৎসব, রাখি পূর্ণিমা উৎসবটি পালন করেছিলেন। তো সেটাও এখানে আজকে হয়ে গেল। তো সেই জন্যই বললাম যে একই দিনে দুটো উৎসব পালন হচ্ছে। তো যাই হোক, রাখি টাখি পরানো হয়ে গেলে তারপরে আমরা চলে যাব বাড়ি। তো চলো ভিডিওটাও আজকে এখানে তাহলে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল অ্যান্ড টাটা।